হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে। প্রতিমধ্যে একজন মহিলার সঙ্গে, একজন মায়ের সঙ্গে সাক্ষাৎ। ওই মা কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, মা তুমি কেন কাঁদতেছো? মহিলা বলতেছেন, হুজুর আমার সন্তান হয় না। মানুষ আমাকে আটকোরা বলে আমার সন্তান হয় না। মানুষ আমাকে আটকোরা বলে। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আমার কোনো আল্লাহর কাছে আমার কোনো সন্তান আছে কিনা আল্লাহর কাছ থেকে জেনে আসুন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আলোচনা করলেন। আল্লাহ বলতেছেন ওই মহিলার কোনো সন্তান নাই। মূসা আলাইহিস সালাম এই কথা শুনে ফিরে আসছে। ওই মহিলাকে বললেন, মা তোমার তাকদীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সন্তান রাখে নাই। ওই মহিলার কান্না আরো বেড়ে গেল। একদিন মহিলা, তারপরও মহিলা আশা ছাড়ে নাই। ওই মহিলা তার ঘরের বাড়ির সামনে বসে বসে কান্দে। একদিন এক ফকির আসছে, আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছে। ওই মহিলা ওই ফকিরকে 4টি রুটি দিয়েছে। ওই ফকির দোয়া করেছেন, আল্লাহ ওই মহিলা আমাকে 4টি রুটি দিয়েছে, 4টি রুটির বদলে তুমি তাকে 4টি সন্তান দান করো। দেখা গেল ওই মহিলাকে আল্লাহ 4টি সন্তান দান করেছে। একদিন মূসা আলাইহিস সালাম ওই বাড়ি দিয়ে যাচ্ছে। ওই মহিলা বলতেছেন, হুজুর আপনি বলেছেন আমার সন্তান নাই, আল্লাহ আমাকে 4টি সন্তান দান করেছে। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে দোয়া করেন, আল্লাহ তুমি বলেছো ওই মহিলার সন্তান নাই, কিন্তু আমি মহিলার বাড়ি থেকে দেখলাম 4টি সন্তান নিয়ে সে খেলাধুলা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার এই প্রশ্নের উত্তর আমি করে দেব। আমি একটি ছুরি এবং একটি প্লেট দিয়েছি, তুমি ইনসানের গোশত, মানুষের গোশত আমাকে এনে দাও। মূসা আলাইহিস সালাম প্লেট নিয়ে ওই ছুরি নিয়ে প্রত্যেক গলি দিয়ে রওনা হয়ে গেল। কেউ তাকে গোশত দেয় না। ওই পাগলা, যে পাগলা দোয়া করেছিল ওই মহিলার জন্য, ওই পাগলার সামনে যখন হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, মূসা আলাইহিস সালামকে ওই পাগলা জিজ্ঞাসা করেন, আল্লাহ গোশত চেয়েছে, ঠিক আছে নাও, আমার কাছ থেকে তুমি গোশত নাও। ওই পাগলা গোশত দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ওই গোশত নিয়ে আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি গোশত আনার জন্য মানুষের দরবার যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমিও তো ইনসান, তুমিও তো মানুষ। শোনো, যে মানুষ তার শরীর থেকে গোশত দিয়েছে, এই মানুষ আমার কাছে দোয়া করেছে, আমি ওই ব্যক্তির দোয়া আমি কবুল না করে পারলাম না। কিছু মানুষ আছে, কিছু প্রেমিক আছে, কিছু পাগল আছে, কিছু আশেক আছে, যারা আমি আল্লাহর দরবার দোয়া করলে আমি তাদের দোয়ার কারণে তাকদীর পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে কারিবু মিন আউলিয়াগণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী। ওলিয়া আউলিয়া গাউস কুতুবগণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী। আমরা ওলিয়া গাউস কুতুবের সহবতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।